দেখে নেব খেলার সময় শিরোনাম। প্রথমবারের মতো বাংলাদেশে ওয়ানডে স্কোয়াডে অঙ্কন বাদ নাইম নাহিদ, ফিরলেন সৌম্য। আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হলেও মিরাজের দলের ওপর আস্থা নির্বাচকদের। আমাদের ব্যাটিং এর দুর্বলতাগুলো স্পেশালি ফুটে উঠেছে, যত দ্রুত সম্ভব তা ওভারকাম করতে হবে। বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিতের পথে এগোতে টাইগারদের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া ক্যারিবীয়রা। লম্বা সময় অনুশীলন, মিরপুরে উইকেট দেখলেন কোচ ড্যারেন সামি। এশিয়ান কাপের রেস থেকে ছিটকে গেলেও ভারতের বিপক্ষে হোম ম্যাচে জয়ের প্রত্যয় লাল সবুজের। হামজার সংস্পর্শে বদলে গেছে দল, বললেন মোরসালিন। অন পেপারে হয়তো আমরা পিছানো, বাট আমরা ফিল করি যে পারফরমেন্স ওয়াইজ আমরা আসলে ওদের থেকে খুব একটা পিছানো না। আমরা এখন ফুল কনফিডেন্ট হামজা ভাই আসার পর থেকে, যে নিচে থেকে বিল্ড আপ প্লেটা খুব সুন্দরভাবে করে। এবং বোস্টন থেকে ফিফা বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেয়ার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। ব্যর্থতার জন্য মেয়রকে দুষছেন ট্রাম্প। নিরাপত্তা ইস্যুতে সব দায় মার্কিন প্রশাসনের উপর চাপালো ফিফা। শুরুতে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন নাহিদ রানা ও নাইম শেখ। প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়াও ফিরেছেন সৌম্য সরকার। ইনজুরির জন্য এই সিরিজেও সুযোগ হয়নি লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের। আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবির এক সিরিজ। দেশে ফিরে বিমানবন্দরে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয় ক্রিকেটারদের। সেই রেশ না কাটতেই মাঠে নামতে হবে আরও একটা সিরিজে। দেশের ক্রিকেটের পাইপলাইনের যে অবস্থা, তাতে দলে বড় পরিবর্তনের সুযোগ নেই। অফ ফর্মের জন্য কেউ বাদ পড়েন, আবার আহামরি পারফর্ম না করেই অনেকে সুযোগ পেয়ে যান স্কোয়াডে। উইন্ডিজের বিপক্ষে ঘোষিত স্কোয়াডেও তার ব্যতিক্রম হয়নি। আফগানিস্তানের বিপক্ষে মাত্র এক ওয়ানডে খেলে পরের সিরিজেই বাদ পড়েছেন নাইম শেখ। তার সঙ্গে জায়গা হারিয়েছেন পেসার নাহিদ রানা। নাইমের মতো এই পেসারও আফগানদের বিপক্ষে খেলেছিলেন মাত্র একটা ওয়ানডে। টপ অর্ডারে পরিবর্তন একটাই, ভিসা জটিলতায় সম্প্রতি আরব আমিরাত যেতে না পারলেও এই সিরিজের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। স্কোয়াডের নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন। লিস্ট এতে প্রায় 100 ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা মিডল অর্ডার এই ব্যাটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। যদিও সদ্য সমাপ্ত এনসিএল টি20তে আহামরি পারফর্ম করেননি। 5 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 118 রান। মিডল অর্ডারের অভিজ্ঞতার অভাব স্পষ্ট হলেও উপেক্ষিতই থেকেছেন সবশেষ ডিপিএলে দারুণ পারফর্ম করা মোসাদ্দেক হোসেন সৈকত। চলতি বছর 7 ওয়ানডেতে 20 গড়ে রান করেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। বাদ দেয়া হয়নি কোচের পছন্দের শীর্ষে থাকা জাকের আলী অনেককে। সব ফরম্যাট মিলিয়ে টাইগার জার্সিতে শেষ 6 ম্যাচে 3 ডাকমারা শামীম পাটোয়ারিকেও দলে রেখেছেন নির্বাচকরা। স্কোয়াডে 2 স্পেশালিস্ট স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। পেস আক্রমণে তাসকিন ফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব ও হাসান মাহমুদ। মেহেদী মিরাজের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন নাজমুল শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া দলের সামনে ছন্দে ফেরার চ্যালেঞ্জ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইনজুরির কারণে লিটন দাস না থাকায় অভিজ্ঞতার বিচারে দলে যুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। আর পেসার একজন কমিয়ে মিডল অর্ডারকে শক্তিশালী করতে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। তিনি ভাবনায় আছেন 2027 বিশ্বকাপেরও, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। আফগানিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিং মেনে নিতে পারছেন না তিনি। রশিদ খান না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়ার বেশি সুযোগ দেখছেন এই প্রধান নির্বাচক। ওয়ানডেতে বিধ্বস্ত বাংলাদেশ, একের পর এক সিরিজ হার। প্রশ্ন উঠেছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়েও। এরই মাঝে মাঠে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঘরের মাঠে 3 ম্যাচের সিরিজ সামনে রেখে 16 সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি।
তবে নেই খুব বেশি চমক, ঘুরে ফিরে সেই পুরনো নাম। আফগানিস্তানের কাছে 93 রানে অল আউটের লজ্জার পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটিং অর্ডারেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এক পেসার ও টপ অর্ডার ব্যাটারকে বাদ দিয়ে নেওয়া হয়েছে 2 ব্যাটার। অভিজ্ঞতাই সৌম্যকে আবারও নিয়ে এসেছে দলে। ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ার পরদিনই দল থেকে বাদ নাঈম শেখ। ওপেনিংটা বরাবরই একটু সফল হচ্ছে না, স্পেশালি 50 ওভারের খেলা আমরা চাই যে একটু ডিপে পর্যন্ত যেন কেউ খেলতে পারে। সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি, তিনি সব অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে এবং সেই দলটার সঙ্গে আমরা খেলছি। মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি। আমরা 2027-এ নেক্সট বিশ্বকাপটা ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে। তবে প্রধান নির্বাচকও মেনে নিতে পারছেন না টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। গেল সিরিজ দিয়ে ব্যাটারদের সামর্থ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে বলেও মনে করেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের পারফরমেন্স আমাদের নিকট অতীতের সাফল্যকেও অ্যাবসলিউটলি ব্লাউন করে দিয়েছে। এমন একটা পারফরমেন্স আমরা যারা ক্রিকেট দেখি, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, ইভেন যারা খেলেছে, আমার মনে হয় কেউই আশা করেনি যে এরকম একটা রেজাল্ট হতে পারে। তবে এটা ঠিক, এটা একদম এক্সপোজড হয়েছে আমাদের দুর্বলতা, আমাদের ব্যাটিংয়ের দুর্বলতাগুলো স্পেশালি ফুটে উঠেছে। সেগুলো আমাদের ডেফিনেটলি যত দ্রুত সম্ভব তা ওভারকাম করতে হবে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের। রশিদ খানের মতো দুশ্চিন্তা না থাকা বড় স্বস্তির কারণ বলেও মত তার। আমাদের প্রতিপক্ষ এখন ওয়েস্ট ইন্ডিজ। আমরা আবুধাবি সেই পিচেও খেলছি না, হোমের নিজের মিরপুরের উইকেটে খেলছি এবং প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের, সেরকম স্পিনারদেরও মুখোমুখি হতে হচ্ছে না। ওয়ানডেতে ধারাবাহিক বাজে পারফরমেন্স সমালোচনার মুখে ফেলেছে লিপুর নির্বাচক প্যানেলকেও। একই সঙ্গে এই সিরিজ টিম ম্যানেজমেন্টের জন্য অ্যাসিড টেস্ট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত অনুশীলন বাতিল করলেও বাংলাদেশে আসার পর তিনি ঐচ্ছিক অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মিরপুরের একাডেমি মাঠে শিষ্যদের নিয়ে লম্বা সময় অনুশীলন করেন কোচ ড্যারেন স্যামি। অনুশীলনের ফাঁকে শেরে বাংলার উইকেটও দেখেছেন ক্যারিবিয়ান কোচ। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ আছে একই রেখায়। ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াচ্ছে দুদল। ক্যারিবিয়ানরা মাত্রই সাদা পোশাকে ভারত থেকে এসেছে হোয়াইট ওয়াশ হয়ে। রঙিন পোশাক নিয়ে বেশ সিরিয়াস সফরকারীরা। ঢাকায় পা রেখেই বাতিল করা হয়েছে ক্যারিবিয়ানদের শিডিউল অনুশীলন। তবে মাঠে ঠিকই দেখা গেছে তাদের। বিসিবির একাডেমি মাঠটা বেশ চেনা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামির। ক্রিকেট ক্যারিয়ারে জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে বহুবার এসেছেন, অনুশীলন করেছেন। তবে এবার রোলটা ভিন্ন। এসেছেন ক্যারিবিয়ানদের গুরু হয়ে। মাঠকর্মী থেকে সাপোর্ট স্টাফ সবাই চেনা কিংবদন্তির, তাই তো তাকে সবাই বরণ করে নিলেন হাসি মুখে। ঐচ্ছিক হলেও এদিন স্কোয়াডের প্রায় অর্ধেক ক্রিকেটারই এসেছেন অনুশীলনে। ব্যাটিং বোলিংয়েই বেশি সময় কাটিয়েছেন সামি, ধরিয়ে দিয়েছেন ভুলগুলো। বোলারদের নিয়েও কাজ করেছেন আলাদাভাবে, বিশেষ করে স্পিনারদের নিয়ে। মিরপুরের উইকেট বরাবরই স্পিন সহায়ক, তাই তাদের নিয়ে আলাদাভাবে সময় দিয়েছেন ক্যারিবিয়ান কোচ। তবে বাংলাদেশ এদিন ছিল বিশ্রামে। ব্যর্থতার মাঝে আছে তারাও, যদিও সফরকারীরা বেশি সিরিয়াস। ঠিকই অনুশীলন করেছেন ক্রিকেটাররা। মাঠ ছাড়ার আগে শেরে বাংলার উইকেটটাও দেখে নিয়েছেন ড্যারেন স্যামি, তুলে নিয়েছেন ছবিও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। মাত্র 24 ঘন্টার ব্যবধানে নতুন 3 লিগে নাম লেখালেন সাকিব আল হাসান। আবুধাবি টি10, আমেরিকান গ্লোবাল ক্রিকেট টুর্নামেন্ট ও ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে দল পেয়েছেন মিস্টার 75। কদিন আগেই খেলেছেন কানাডায় সুপার 60 টুর্নামেন্টে। সেই লিগ শেষ করতে না করতেই মাত্র 24 ঘন্টার মধ্যে 3টি নতুন লিগে ডাক পেয়েছেন সাকিব। আবুধাবি টি10 লিগে এবার সাকিব দল পেয়েছেন নতুন দল রয়্যাল চ্যাম্পসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়। একই দিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগেও দল পেয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। হিউস্টন রাইডার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। আর ইন্ডিয়ান হেভেন লিগে কোন দলে খেলবেন তিনি তা এখনও চূড়ান্ত হয়নি।
ফুটবল এবার র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও শক্তিমত্তায় ভারত ফুটবল দলকে এখন আর এগিয়ে রাখতে নারাজ শেখ মোরসালিন। যে কোনো মূল্যে ব্লু টাইগারদের ঘরের মাঠে হারাতে চায় বাংলাদেশ। হামজা চৌধুরী আশায় দল অনেক গোছানো ফুটবল খেলছে বলে মনে করছেন তিনি। এদিকে ঘরোয়া ফুটবলে নতুন ঠিকানায় এসে আগের চেয়ে আত্মবিশ্বাস বেড়েছে এই মিডফিল্ডারের। হংকংয়ের বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরেই প্রিয় সবুজ গালিচায় শেখ মোরসালিন। হোম ম্যাচে জয় হাতছাড়া হলেও গোলের দেখা পেয়েছিলেন তিনি। ঘরোয়া ফুটবলেও ঢাকা আবাহনীর সঙ্গে নতুন অধ্যায় শুরু করেছেন এই মিডফিল্ডার। ইতোমধ্যে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। ফুটবল ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছেন মোরসালিন। সম্মুখীন হয়েছেন অনেক বাজে অভিজ্ঞতারও। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে বেশ কিছু ম্যাচের স্কোয়াডে ছিলেন না এই মিডফিল্ডার। এরপর নিজেকে প্রমাণ করে আবারও জাতীয় দলে ফিরেছেন মোরসালিন। এখন পারফরমেন্স আর আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে এই মিডফিল্ডারের। মাঝে মাঝে হয় কি আমাদের কনফিডেন্স একবার আপ থাকে একবার ডাউন থাকে। সো হয়তো আমার মাঝে কনফিডেন্ট মনে হয় একটু লো ছিল, বাট এখন আমি ফিল করতে পারতেছি যে আমার কনফিডেন্স লেভেল অনেক হাই। চেষ্টা করব যে যে ধারাটা আরও অব্যাহত রাখার জন্য। আগে ওইরকম হয়তো কম্পিটিটিভনেসটা ওইরকম ছিল না, তো এখন হয় কি ওই সুযোগটা নাই যে একটা ম্যাচ ভালো করলাম তার মানে হয়তো আমি 8-10 ম্যাচ খেলবো। হামজা ইফেক্টে বদলে গেছে জাতীয় দলের মানসিকতা ও শক্তিমত্তা। লেস্টার সিটি অধিনায়ক হামজা চৌধুরীর সঙ্গে মধ্যভাগ সামাল দেন মোরসালিনও। হামজার কাছ থেকে মেলে অনেক টেকনিক্যাল বিষয়ে পরামর্শ। অনেক সময় ধরে চেষ্টা করলেও হামজা আশায় দল বিল্ড আপ ফুটবল খেলতে পারছে বলে মনে করেন মোরসালিন। সাফ থেকেও আপনারা দেখছেন হয়তো আমরা বিল্ড আপ প্লে খেলার ট্রাই করি, বাট অনেক সময় হয়তো না, বাট আমরা এখন ফুল কনফিডেন্ট হামজা ভাই আসার পর থেকে যে নিচে থেকে বিল্ড আপ প্লেটা খুব সুন্দরভাবে করে। আমাকে ওইভাবে বলে যে কখন উনি বল দিবে বা কখন আমি টার্ন করতে বলে বা এইসব ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল বিষয়গুলো। নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ। এই ম্যাচের আগে ঘরোয়া লিগে আবাহনীর হয়ে একটি ম্যাচ পাবেন মোরসালিন। এই ম্যাচ দিয়েই হাই ভোল্টেজ ম্যাচের প্রস্তুতি নিতে চান তিনি। র্যাঙ্কিংয়ে ভারত বেশ এগিয়ে থাকলেও মানসিকভাবে নিজেদের ব্লু টাইগারদের চেয়ে শক্তিশালী মানছেন ফুটবলাররা। এই ম্যাচ জিতে দর্শকদের আস্থার প্রতিদান দিতে চান মোরসালিন। অন পেপারে হয়তো আমরা পিছানো, বাট আমরা ফিল করি যে পারফরমেন্স ওয়াইজ আমরা আসলে ওদের থেকে খুব একটা পিছানো না। আমরা ফিল করতেছি আমরা অবভিয়াসলি বেটার টিম, বাট ওরাও যে খারাপ টিম এটা না, ওরাও ভালো টিম। আমাদের আসলে এখন সবার আগে যেরকম একটা মেন্টালিটি ছিল ইন্ডিয়ার সাথে খেলা এনি হাউ ড্র করতে হবে বা এরকম কিছু, আমাদের এবার তো ঘরের মাঠে খেলা। যদিও আমরা ওদের মাঠে যে আমরা ড্র করছি কিন্তু তারপরে কিন্তু আমরা স্যাটিসফাই ছিলাম না। দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কটূক্তির সম্মুখীন হওয়ায় প্রভাব পড়েছে গোলকিপার মিতুল মার্মার মানসিকতায়। তাই জাতীয় দলে একজন মনস্তাত্ত্বিকবিদ চাওয়া জাতীয় দলের সদস্যদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বোস্টন থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তাজনিত কারণে সেখান থেকে ম্যাচ সরিয়ে নেয়ার কথা ভাবছেন তিনি। শুধু তাই নয়, বোস্টনের মেয়রের ব্যর্থতাকে দুষছেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর নিরাপত্তায় জোর দিয়ে দেশটির সরকারের ওপর সব দায় চাপিয়েছেন ফিফা মুখপাত্র। বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে বাকি 1 বছরেরও কম সময়। 3 দেশে আয়োজিত এই বিশ্বকাপ ঘিরে সেজে উঠেছে ভেন্যুগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো মাঠে গড়ানোয় সেখানকার প্রস্তুতি গুছিয়ে এনেছে আয়োজকরা। এবার শুধু অপেক্ষা মাঠের লড়াইয়ের। ফুটবল মহরণ মাঠে গড়ানোর আগে টিকিট, ভেন্যু নির্ধারণ সহ ক্যাম্পেইনিং সব চালিয়ে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে এবার নতুন এক সমস্যায় 2026 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের 11টি ভেন্যুতে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো মাঠে গড়াবে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগী ফিফা। তবে এবার সেই নিরাপত্তা ইস্যুতেই আলোচনায় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেয়ার হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোস্টনের মেয়র মিশেল উর সমালোচনা করেন তিনি। মেয়রকে খারাপ লোক বলেও কড়া মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত বোস্টনে এক রাতে সংঘটিত সহিংস ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারের খবর দেয় স্থানীয় পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা শুরু হয়। এরপরই ম্যাচ সরিয়ে নেয়ার কথা বলেন ট্রাম্প।
We have a problem, Mr. President. Could you come in? বোস্টনের একজন খারাপ মেয়র আছে। আমি সেখানকার পরিস্থিতি ঠিক করতে পারতাম যদি তাদের সহযোগিতা থাকতো। এটা যেভাবেই হোক করা হবে। বোস্টনের নিরাপত্তা ব্যবস্থা ভালো না। আমরা চাইলে ম্যাচগুলো সরিয়ে নিতে পারি। আমি বোস্টনের মানুষকে ভালোবাসি, জানি ম্যাচগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু সেখানকার মেয়র ভালো না। শহরের কিছু অংশ তারা দখল করে নিচ্ছে। অলিম্পিকের কার্যক্রম সেখান থেকে সরিয়ে নেওয়া হবে। আমার ধারণা ফিফা এটা মানবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন ফিফা মুখপাত্র। বিশ্বকাপের জন্য নির্ধারিত ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেখানকার সরকারের, তারাই তা নিশ্চিতে কাজ করবে। ফিফা সর্বোচ্চ নিরাপত্তার পক্ষে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, আমরা আশা করি আমাদের 16টি আয়োজক শহরের প্রত্যেকটি সফলভাবে ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণে প্রস্তুত থাকবে। বিশ্বব্যাপী ফিফার সব আসরেই নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। নিরাপত্তা নিশ্চিতে কি করা দরকার সেটা সেখানকার সরকারই বুঝবে। যুক্তরাষ্ট্রের বোস্টনে 7টি ম্যাচ, সান ফ্রান্সিসকো ও সিয়াটলে 6টি করে ম্যাচ আয়োজনের কথা রয়েছে। লস অ্যাঞ্জেলেসে হবে 8টি ম্যাচ। তাজিন খন্দকার, সময় সংবাদ। খেলার সময়ে আরও থাকছে। 7 মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার প্রস্তুতি কোহলি রোহিতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পার্থে অনুশীলনে ভারত। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। প্রীতি ম্যাচের ফলাফল নিয়ে চিন্তিত নন ডন কার্লো, বরং বিশ্বকাপের মূল পর্ব নিয়েই এখন পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিল বস। স্বপ্ন দেখেন 19 জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ট্রফিটা উঁচিয়ে ধরবেন, সেলেসাওদের পক্ষ থেকে সিবিএফকে প্রতিদান দেবেন তার উপর আস্থা রাখার। জাপানের বিপক্ষে ম্যাচ হারের পর রিওতে ফিরে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। এ সময় ফিফার 48 বিশ্বকাপ ধারণা এবং মেক্সিকো কানাডার কন্ডিশন নিয়ে নিজের ভাবনাও জানান এই ফুটবল মায়েস্ট্রো। ব্রাজিল ফুটবল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পেলে, রোমারিও, বেবেতো, রোনালদো, রোনালদিনহো কাকা কিংবা হালের নেইমারের পায়ের ছন্দ। সবুজ মাঠে বল নিয়ে এই কিংবদন্তিদের কারিকুরি মন জুড়ায়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু সময়ের সঙ্গে ব্রাজিলের সেই সাম্বা কিংবা যোগবনিতা এখন ধূসর। 2002-এ জাপান কোরিয়া আসরে শেষবার বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন কাফু। এরপর কেটে গেছে 23 বছর। বিশ্বকাপের ট্রফি তো দূরে থাক, এই সময়ে ফাইনালটাও খেলতে পারেননি সেলেসাওরা। অবশেষে ব্রাজিল ফুটবলের ইতিহাস ভেঙে প্রথমবারের মতো বিদেশি কোচের হাতে তুলে দেওয়া হয়েছে ভিনি রদ্রিগোদের দায়িত্ব। কিন্তু কার্লো এসেও যে ভাগ্যের খুব পরিবর্তন করে ফেলেছেন তা কিন্তু নয়। এখন পর্যন্ত তার অধীনে 3 জয় এবং 1 ড্রয়ের পাশাপাশি 2 ম্যাচ হেরেছে ব্রাজিল। শেষ হারটা তো রীতিমতো বিস্ময় জাগানিয়া। জাপানের বিপক্ষে 3 গোল হজম করে হারতে হয়েছে সেলেসাওদের। তবে আপাতত এসব প্রীতি ম্যাচের ফল নিয়ে দুশ্চিন্তা করছেন না ডন কার্লো, তার ভাবনাটা একেবারেই ভিন্ন। আমি জানি ব্রাজিল ফুটবল মানেই কেবল জয়, এখানে হারের কোনো জায়গা নেই। আমি সমর্থকদের কথা দিচ্ছি, আমরা বিশ্বকাপের আগে পুরোপুরি গুছিয়ে নেব। আমরা ট্রফি জেতার জন্যই সেখানে যাব, আর এটাই এখন আমার একমাত্র স্বপ্ন। ছিলেন বিশ্বের সেরা ক্লাব কোচদের একজন, কিন্তু রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে এসেছেন আরো বড় দায়িত্ব নিয়ে। স্বপ্নটাও তাই এখন অনেক বড় কার্লোর, প্রতিদান দিতে চান অনেকের আস্থার। সিবিএফ আমাকে যে সুযোগ দিয়েছে সেটা অবিশ্বাস্য। ব্রাজিলের মতো দলকে কোচিং করানো যে কারো জীবনের স্বপ্ন। আমি সেই স্বপ্নকে বাস্তব করেছি, এখন প্রতিদান দেবার পালা। আমি তাদেরকে ট্রফিটা এনে দিতে চাই। বিশ্বকাপ এতদিন 32 দলের হলেও এবার হচ্ছে 48 দলের অংশগ্রহণে। সামনে পরিসর আরও বাড়াতে চায় ফিফা। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা, মেক্সিকোও আছে হোস্ট হিসেবে। সামনের দিনে এই জায়গাতেও আসছে বড় পরিবর্তন। চারদিক থেকে এসব সিদ্ধান্তের সমালোচনা হলেও কার্লো বরং খুশি ফুটবল ছড়িয়ে যাওয়ায়। বিশ্বকাপ ফুটবল সবচেয়ে বড় আসর। এখানে যত বেশি দল খেলবে তত প্রতিযোগিতা বাড়বে, মানুষের আগ্রহ বাড়বে। আমি ফুটবলকে চারদিকে ছড়িয়ে দেওয়ার বিষয়টাকে ইতিবাচক ভাবেই দেখি। আরও একটা ইন্টারন্যাশনাল ব্রেকের আগ পর্যন্ত এখন অখণ্ড অবসর কার্লো অ্যাঞ্চেলোত্তির, কিন্তু তার বসে থাকার উপায় কই? বিশ্বকাপের ভেন্যুগুলো পর্যালোচনা করে নিজেদের অনুশীলন পরিকল্পনা গুছিয়ে নেওয়ার সময় যে এটাই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। বেনফিকা নয়, হোসে মরিনিওর লক্ষ্য পর্তুগাল জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়া। ক্লাবে তিনি দীর্ঘ সময় থাকবেন না। মরিনিওকে নিয়ে এমন মন্তব্য করলেন বেনফিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী দিয়েগো মন্তেগাস, যা বেনফিকার জন্য সামনের দিনগুলোতে ক্ষতির কারণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
দীর্ঘ 25 বছর পর আবারও আপন ঠিকানায় ফিরেছেন হোসে মরিনিও। মাঝের সময়টায় বিশ্বের সেরা সব ক্লাবের দায়িত্ব সামলেছেন, দলকে জিতিয়েছেন অসংখ্য ট্রফি। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, টটেনহাম, চেলসির মতো দলের ডাগ আউট সামলে আবারও বেনফিকার হাল ধরেছেন দ্য স্পেশাল ওয়ান। নতুন এ যাত্রায় দলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার প্রত্যাশার কথা শোনান পর্তুগিজ কোচ। তবে লম্বা সময় পর আবারও কেন ফিরলেন বেনফিকায়, এমন প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে। মরিনিওর ফেরার পর গুঞ্জন শোনা যায় বেনফিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতেই তাকে আবারও ফিরিয়ে আনা হয়েছে। এবার জানা গেল তার বেনফিকায় দ্বিতীয় দফায় ফেরার কারণ। 2 বছরের চুক্তিতে বেনফিকায় ফিরেছেন হোসে মরিনিও। পুরনো ক্লাবে ফিরে আরও বড় স্বপ্ন দেখছেন দ্য স্পেশাল ওয়ান। 2027 পর্যন্ত এই চুক্তিতে মোটা অঙ্কের বেতন পাবেন এই পর্তুগিজ। তবে 1 বছর পর যে কোনো ক্লাব বা জাতীয় দল তাকে চুক্তির বাকি অর্থ ক্ষতিপূরণ দিয়ে নিতে পারবেন। বেনফিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হুয়াও দিয়েগো মন্তেগাস এবার দিলেন বিস্ফোরক এক তথ্য। মরিনিও নাকি বেনফিকায় দীর্ঘ সময় থাকার জন্য আসেননি, তার মূল লক্ষ্য ছিল ভিন্ন কিছু। নিজ দেশের ক্লাবে যাত্রা শুরু করে এরপর পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেয়ার পরিকল্পনা মরিনিওর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। শুধু তাই নয়, মরিনিওকে ভবিষ্যৎ পরিকল্পনাবিহীন কোচ বলেও সমালোচনা করেন তিনি। চলতি বছর বেনফিকাকে লিগ চ্যাম্পিয়ন করবে হোসে মরিনিও, সেই বিশ্বাস আমার আছে। তিনি এমন একজন কোচ যিনি একটা দলের অবস্থার পরিবর্তন করে দিতে পারেন। তবে বেনফিকা নিয়ে তার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। ফুটবলের সবাই জানেন যে মরিনিও এখানে নয়, জাতীয় দলের কোচ হতে চান। তিনি যদি এখানে থাকতেই চাইতেন তাহলে এত কম সময়ের চুক্তি করতেন না। এদিকে বেনফিকায় দ্বিতীয় দফায় যোগ দিয়ে দলের প্রথম ম্যাচ জয়ের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন মরিনিও। প্রত্যাবর্তনটা ক্লাবের চেয়েও জাতীয় দলের মাধ্যমেই করতে চেয়েছিলেন এই পর্তুগিজ কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ। দীর্ঘ 7 মাস পর ভারতের জার্সিতে মাঠে ফিরতে যাচ্ছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। 19 অক্টোবর শুরু ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। 3 ম্যাচ সিরিজের জন্য এরই মধ্যে পার্থে পৌঁছেছে টিম ইন্ডিয়া। সেখানে কালক্ষেপণ না করে অনুশীলনে নেমে পড়েছে সফররতরা। প্র্যাকটিস সেশনের মধ্যমণি ছিলেন রোহিত আর কোহলি। 50 ওভার ক্রিকেটে ইন্ডিয়া টিম সবশেষ মাঠে নেমেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে পাক্কা 7 মাস পর ওয়ানডে খেলতে নামছে ভারত। 19 অক্টোবর পার্থে শুরু 3 ম্যাচ সিরিজ। এরই মধ্যে দেশটিতে পৌঁছে গেছে মেন ইন ব্লু। 2 হেভিওয়েট দলের ফাইটের আবেদন আরও বাড়িয়ে দিচ্ছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। ভারতের জার্সিতে 2 সুপারস্টারের প্রত্যাবর্তন দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। ক্যারিয়ারের শেষ ভাগে থাকা 2 তারকা খেলছেন কেবল ওডিআই ফরম্যাটটাই। রোহিত কোহলিকে ছাড়াও পারফর্ম করছে ভারত দল। টেস্টে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি ড্র করার পর টি-20 এশিয়া কাপে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। সাবেক 2 অধিনায়ককে পেয়ে আরও আত্মবিশ্বাসী নতুন অধিনায়ক শুভমান গিল। ভিনদেশে খেলা হলেও রো কো জুটির পারফরম্যান্স মিস করতে চান না ফ্যানরা। সবার প্রত্যাশা ভালোভাবে বোঝেন কোহলি রোহিত, সেজন্য অস্ট্রেলিয়ায় পৌঁছেই কালক্ষেপণ করেননি। বিগ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পার্থের নেটে ঘাম ঝরিয়েছেন, ব্যাটিং প্র্যাকটিসে ছিলেন মনোযোগী। প্রায় 30 মিনিট পাশাপাশি নেটে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন দুজন। হোয়াইট বল ট্যুরে 2 ধাপে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারত দল। 3 ওয়ানডের পাশাপাশি অজিদের বিপক্ষে 5টি টি-20ও খেলবে ইন্ডিয়া টিম। সিরিজের আগে আরও 2টি ট্রেনিং সেশন করার কথা রয়েছে সফররতদের। পার্থে বিরাট কোহলির পাশাপাশি গৌতম গম্ভীরের সঙ্গেও রিইউনিয়ন হয়েছে রোহিত শর্মার। দীর্ঘদিনের অভ্যাস থেকেই কিনা হেড কোচের সঙ্গে লম্বা সময় কথা বলেছেন সম্প্রতি নেতৃত্ব হারানো ক্রিকেটার। 2027 বিশ্বকাপে তাকে বা কোহলিকে দেখা যাবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তবে বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষাংশটা রাঙাতে চান 2 সুপারস্টারই। মাকসুম আলম খান, সময় সংবাদ। পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে তুলেও ক্যাপ্টেন্সি হারাতে যাচ্ছেন সালমান আলী আগা। ভারতের কাছে 3 ম্যাচেই ধরাশায়ী হওয়ায় তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে পিসিবি। এমন খবরই এসেছে পাকিস্তানি গণমাধ্যমে। গুঞ্জন রয়েছে নতুন অধিনায়ক হতে পারেন শাদাব খান। এদিকে চলমান উত্তেজনার কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে যেতে পারে আফগানিস্তান, তাই বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে পিসিবি।
ভারত না মানলেও পেহেলগাম কাণ্ডের জেরে যে যুদ্ধ হয়েছে তাতে নিজেদের বিজয়ী দাবি করে পাকিস্তান। 6টি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিতের দাবিও করে সবখানে। এশিয়া কাপে দেশটির ক্রিকেটাররাও বিভিন্ন অঙ্গভঙ্গিতে সেটা বোঝাতে চেয়েছেন, কিন্তু মাঠের ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে একেবারে সুবিধা করতে পারেনি পাকিস্তানিরা। আসরে 3 দেখায় 3 বারই হেরেছে। অনেক আগে থেকেই টালবাহানা করছিল ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা কিংবা এশিয়া কাপে নানা আয়োজনে পরিবর্তন আনতে হয়েছে তাদের চাওয়াতেই। তাই এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে ইন্ডিয়াকে কঠিন জবাব দিতে চেয়েছিল পাকিস্তানিরা, কিন্তু 22 গজে হয়েছে উল্টোটা। গ্রুপ পর্বের 2 ম্যাচ আর ফাইনাল সবখানে নাস্তানবুদ মেন ইন গ্রিন। সংযুক্ত আরব আমিরাতে তাদের চোখের সামনে শিরোপা উল্লাস করেছে মেন ইন ব্লু। এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ধরাশায়ী হওয়ার পর টি-20 দলের ক্যাপ্টেন্সি হারাতে বসেছেন সালমান আলী আগা। পাকিস্তানি গণমাধ্যম বলছে তাকে নাকি নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে পিসিবি। নতুন অধিনায়ক হিসেবে শাদাব খানের নামও শোনা যাচ্ছে। এর আগে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অলরাউন্ডার। গুঞ্জন রয়েছে পরবর্তী সিরিজেই প্রমোশন দেয়া হতে পারে শাদাবকে। টি-20তে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে শাদাবের। লোকাল টিমগুলোর ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছেন 27 বছর বয়সী অলরাউন্ডার। তাই দীর্ঘমেয়াদে তাকেই এই মুহূর্তে যোগ্য ক্যান্ডিডেট মনে করা হচ্ছে। তবে শাদাবের অভিষেক সামনের মাসেই হচ্ছে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে খানিকটা। আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নভেম্বরে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা পাকিস্তানের। তবে আফগানদের সঙ্গে চলমান উত্তেজনার জেরে সিরিজ থেকে সরে যেতে পারে রশিদ নবীরা। সেক্ষেত্রে ত্রিদেশীয় সিরিজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকেই। তবে শোনা যাচ্ছে এরই মধ্যে বিকল্প দল খোঁজা শুরু করেছে পিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশের প্রত্যন্ত এক অঞ্চলে লড়ছে আফ্রিকার 2 দেশ, নাইজেরিয়া আর ঘানা। টানটান উত্তেজনার যে ম্যাচে কোনো দল না জিতলেও দর্শকরা খেলা দেখে উচ্ছ্বসিত। এমনই এক ব্যতিক্রমী আয়োজনের দেখা মিলল ঝিনাইদহের সীমান্তবর্তী এলাকা মহেশপুরে। 18 জন বিদেশি খেলোয়াড়দের নিয়ে মাঠে গড়ায় এই প্রীতি ফুটবল ম্যাচ। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের সীমান্তবর্তী অঞ্চলে চলছে হাড্ডাহাড্ডি এক ম্যাচ, যেখানে মুখোমুখি নাইজেরিয়া আর ঘানা। এতটুকু শুনলে অবাক হবারই কথা। আফ্রিকার এই 2 দেশের লড়াই বাংলাদেশে এমন ব্যতিক্রমী এক আয়োজনের দেখা মিলল মহেশপুরে। স্থানীয়দের মাঝে যে ম্যাচ সাড়া ফেলেছে ব্যাপক। শত শত দর্শক দুপুর গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হাই স্কুল মাঠ। সবার চোখে মুখে উচ্ছ্বাস সাক্ষী হবার অপেক্ষায় ব্যতিক্রমী এক ম্যাচের। আনুষ্ঠানিকতা শেষে বিকাল 4টায় বল মাঠে গড়ায়। শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ। 2 দলের খেলোয়াড়দের পাসিং আর গোলের উল্লাসে বারবার কেঁপে ওঠে পুরো মাঠ। আফ্রিকান খেলোয়াড়দের গতি, দক্ষতা আর পারস্পরিক বোঝাপড়ায় মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা। প্রথমার্ধে 2 দলই সমানভাবে লড়ে গেলেও গোলের দেখা মেলেনি। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে 2 দল। প্রথম গোলটা পায় নাইজেরিয়া, তবে কর্নার থেকে ঘানার এক খেলোয়াড়ের আত্মঘাতী গোলে সমতায় ফিরে ম্যাচ। খেলা শেষের প্রায় 10 মিনিট আগে নাইজেরিয়ার খেলোয়াড়ের নিখুঁত শটে ফের এগিয়ে যায় দলটি, কিন্তু শেষ মুহূর্তে ঘানার সমতায় ফিরিয়ে আনা গোলেই শেষ হয় রোমাঞ্চকর এই ম্যাচ। 2-2 গোলে ড্রয়ে। দেশের মাটিতে এমন আয়োজন দেখতে পেরে খুশি আগত দর্শকরা। এমন আয়োজন নিয়মিত করার দাবি তাদের। খেলা দেখতে খুব ভালো লাগে, তাই সে কাজ কাম ফেলেতেই খেলা দেখতে আসে। আমাদেরকে খুবই মনোরঞ্জন দিচ্ছে এবং তাদের খেলা দেখে আমরা মনোমুগ্ধ। নাইজেরিয়ান এবং ঘানার থেকে প্লেয়ার এসেছে, এরা অনেক ভালো সুন্দর পারফরমেন্স করছে। আমরা আশা করি পরবর্তীতে এর থেকে আরো যাতে ভালো ভালো প্লেয়ার যাতে এসে আমাদের মাঠে খেলা করে। মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই এমন আয়োজন বলে জানাই আয়োজক। দর্শকের চাহিদা মোতাবেক আসলে খেলার আয়োজন করা। আপনারা জানেন বর্তমান যুব সমাজ মাদক, মোবাইল গেমস এর মাধ্যমে ঢুকে গেছে। আমরা এর থেকে বেরিয়ে নিয়ে আসার এই মূল উদ্দেশ্য তন্ময় স্পোর্টিং ক্লাব। আমরা আগামীতে আরো ভালো ভালো খেলার আয়োজন করবো ইনশাল্লাহ। মহেশপুরের তন্ময় স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচে 18 জন বিদেশি খেলোয়াড় অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয় পুরস্কার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। ঠাকুরগাঁওয়ের হরিপুরে অনুষ্ঠিত হয়ে গেল মির্জা রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। রোমাঞ্চকর ম্যাচে সৈয়দপুর ফুটবল একাডেমিকে টাই ব্রেকারে 5-4 গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ঠাকুরগাঁও জেলা ফুটবল দল। বৃহস্পতিবার বিকেলে হরিপুরের কারবাল মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থানীয় বিএনপি সহ নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তার সঙ্গে। পরে
পুরো ম্যাচ উপভোগ করেন তিনি। দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল পুরো স্টেডিয়াম। দারুণ রোমাঞ্চকর এক খেলা উপহার দেয় দুই দল। টানটান উত্তেজনার ম্যাচে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কেউই। খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে 5-4 গোলে বিজয়ী হয়ে আনন্দে ভাসে ঠাকুরগাঁও সিএফসি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। প্রতিযোগিতায় 18টি স্বর্ণপদক পেয়ে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং 4টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও ব্যক্তিগত নৈপুণ্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মোহাম্মদ মোশাররফ হোসেন সেরা অ্যাথলেটের পুরস্কার জিতেছেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ সাজেদুর রহমান, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান সহ উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। গেল 12ই অক্টোবর থেকে শুরু হয় এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর 156 জন অ্যাথলিট 22টি ইভেন্টে অংশগ্রহণ করেন। তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে 15 থেকে 25 নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে IKF নারী কাবাডি বিশ্বকাপ। আসন্ন ইভেন্টের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, সাউথ কোরিয়া, থাইল্যান্ড সহ 14টি দল অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে আছে পাকিস্তান ও পোল্যান্ড। সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপের জন্য ইতিমধ্যে শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়াম সরকারকে বরাদ্দ দিয়েছে। বিদেশি দলগুলোর নিরাপত্তা, আবাসন ও স্থানীয় যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয়ের কাজ চলছে। বিশ্বকাপের বাজেট 10,44 লাখ টাকা। সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে 5 কোটি টাকা। আবারও ইউরোপিয়ান ফুটবল প্রসঙ্গ। অনুশীলনে ফিরলেন ব্যালন ডিওর ফ্রেঞ্চ জয়ী তারকা উসমান দেম্বেলে। ইনজুরির কারণে বেশ কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এই ফরাসি তারকাকে। তবে লিগ 1-এ প্যারিস সেন্ট জার্মেইর পরবর্তী ম্যাচের জন্য অনুশীলনে ফিরেছেন তিনি। শুক্রবার পার্ক দে প্রিন্সেসে স্ট্রাসবুর্গের মুখোমুখি হবে PSG। যদিও সেই ম্যাচে তিনি খেলবেন নাকি বিশ্রামে থাকবেন তা এখনও নিশ্চিত নয়। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রথমবারের মতো বাংলাদেশে ওয়ানডে স্কোয়াডে অঙ্কন বাদ নাইম নাহিদ ফিরলেন সৌম্য। আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হলেও মিরাজের দলের ওপর আস্থা নির্বাচকদের। আমাদের ব্যাটিংয়ের দুর্বলতাগুলো স্পেশালি ফুটে উঠেছে, যত দ্রুত সম্ভব তা ওভারকাম করতে হবে। এবং এশিয়ান কাপের রেস থেকে ছিটকে গেলেও ভারতের বিপক্ষে হোম ম্যাচে জয়ের প্রত্যয় লাল সবুজের। হামজার সংস্পর্শে বদলে গেছে দল, বললেন শেখ মোরসালিন। অন পেপারে হয়তো আমরা পিছানো, বাট আমরা ফিল করি যে পারফরমেন্স ওয়াইজ আমরা আসলে ওদের থেকে খুব একটা পিছানো না। আমরা এখন ফুল কনফিডেন্ট হামজা ভাই আসার পর থেকে, যে নিচে থেকে বিল্ড আপ প্লেটা খুব সুন্দরভাবে করে। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন স্বপ্নব নিবিড়। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।